গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আমরা তো ভালোই আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে হলো মঙ্গলবার, অভিনবর এক্সাম আছে। গতকাল ছিল না, ও বাড়ি ছিল, আমিও ছিলাম ওই জন্য। কিন্তু আমার শরীরটা হঠাৎ খারাপ করেছে, ঠান্ডা লেগেছে, গলায় প্রচণ্ড পরিমাণে ইনফেকশন হয়ে গেছে এই বাদিকটা, টনসিল। তো যাই হোক, গলায় মনে হচ্ছে যেন একটা লেয়ার, ঘস 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 ঘস, একটা ক্লিয়ারভাবে জোরে কথা বলা যাচ্ছে না। মেডিসিন পড়েছে, যখন ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। গার্গেল করতে হবে প্রচুর পরিমাণে। সকালে এখনও করা হয়নি, 7টা বাজে অভিনবকে খাওয়াচ্ছি। ও তো আবার 7:40-এর মধ্যে বেরিয়ে যাবে, ওই কারণে। চলো দেখো, সাথে থাকো। খাওয়া প্রায় শেষ, কেসেই যাচ্ছিস। আমি দোষ খেতে খাওয়াচ্ছি মানে ওর আর আমার পরপর হবেই একসাথে, হয় আমার হবে ওর পরে হবে, না ওর আগে হবে আমার পরে হবে, এরকম। আরে গলায় বাজছে, এর জন্য কাশি। এর একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা এখন খুঁজতে হবে, সময় নেই। সকালবেলা রাতের পরিষ্কার বেসিন, সকাল হতে না হতে আবার ভরে গেল। চায়ের ডিশ, অভিনবের খাওয়ার ডিশ, দেখো কি সুন্দর করে কেটে দিয়েছে। কি বলো তো, কাজ করতে করতে না গরম লেগে যায়, ওই জন্যই খুলে ফেলি। এই বকাঝকা আগে আবার সব পড়েছে। গ্যাসের সামনে কিন্তু ভালো গরম, তাপ খুব। এগুলো এক এক করে আবার খুলে ফেলতে হবে। চলো রান্নাটা বসিয়ে দিই। অভিনবর তো খাওয়া হয়ে গেছে, ও তো বেরিয়ে যাবে একটু পরে। চলো, আজকে বিশেষ কিছু না, পালং শাকের ঘন্ট করব, ডাল করব, বেগুন পোড়া তো বসিয়েই দিয়েছি, আর একটু উচ্ছে আলু ভাজা করব। গলার অবস্থা খুব একটা ভালো না, ভালো রকম ধরেছে আমাকে, বুঝেছো? ভয়েস দিচ্ছে, আমার খুব অসুবিধা হচ্ছে। একটু বেশি কথা বললেই গলাটা শুকিয়ে আসে। এবছরে কিন্তু এই প্রথম বেগুন পোড়া দিলাম, জানো তো। আর বেগুন পোড়া সবসময় একটু গরম গরম অবস্থাতে খোসাটা ছাড়াতে হয়, কারণ একটু জল নিয়ে একটা বাটিতে বারবার ওই বাটিটা একটু হাতটা ধুয়ে ধুয়ে নিলে তাপটা অত লাগেও না, আর খোসাটাও তাড়াতাড়ি ছাড়িয়ে যায়। এইভাবে ছাড়ালে, ঠান্ডা হয়ে গেলে না খোসা ছাড়ানো খুব অসুবিধা হয়। দেখবে তোমরা, কমেন্ট করে জানিও যে তোমাদের কী সুবিধা অসুবিধা হয়, বেগুন পোড়া কীভাবে খোসা ছাড়াও। আমি তো পোড়ানোর পরে পরেই খোসাটা ছাড়িয়ে দিই। আর বিশেষ করে এই সময় বেগুন পোড়াটা খাওয়ার শুরুতে বেশি ভালো লাগে, বেশি ঠান্ডার থেকে প্রথম দিকে বেশি খেতে ভালো লাগে, বলো? যে কোনো জিনিস প্রথমেই যেটা খাওয়া হয় সেটার টেস্ট একটা আলাদাই থাকে। শুকনো লঙ্কা পুড়িয়ে হোক, কাঁচা লঙ্কা হোক, ধনেপাতা আর পেঁয়াজ কুচিয়ে, আর একটু কাঁচা সর্ষের তেল, দারুণ লাগে খেতে। যদিও আমি তো দুপুরবেলা খাবো না, অভিনব আসবে দুপুরবেলা, আর দাদাভাই দুজনে মিলে খাবে। টুপিটা অভিনবর টুপি আমি পরেছি, মাফলারটা দাদাভাইয়ের। এই সব অবস্থা, বুঝেছ? ও তো এখন আর টুপি পরে না, ও টুপিগুলো পরে আছে, অনেকগুলো টুপি। তো যাই হোক, চলো, এইভাবেই চলতে হবে। শরীর ভালো মন্দ দেখলে তো হবে না, বেরোতে হবে। সমস্ত কিছু রেডি করে দিয়েই গুছিয়েই বেরোতে হবে, তাই না? এগুলো আবার ধোয়াধুয়ি আছে, ভাতের জল রেডি করছি এদিকে আবার। দেখো সব এই যে মূলা আচার, এগুলো সব রোদে যাবে। এটাও পুরো রোদেই হবে, রোদে দিতে হবে। তেজপাতাও রোদে যাবে, সব নিয়ে ছাদে যাবো। চলো সাথে থাকো। দুই হাতে দুটো ধরবো বলে ক্যামেরা এখানে আর ধরছি না। চলো তাড়াতাড়ি ডালটা ঢেলে নিই, ছাদে যাবো। ঘড়ির কাঁটায় কিন্তু এখনও 8টাও বাজেনি, বাইরে কেমন কুয়াশা কুয়াশা অবস্থা। ছাদে তো বাসি জামা কাপড় বলতে কি, যেগুলো কালকের, যেগুলো মানে শুকায়নি, রোদ পড়ে যায় তো তাড়াতাড়ি, সেগুলো ছাদে দিয়ে যাওয়া হয়েছে অলরেডি। আর এই আচার টাচারগুলো একেবারে দিয়ে যাচ্ছি কাজি দিয়ে ঢেকে, যাতে কিছু না পড়ে। আর এই পাশের বাটিটা, ওটা বন্ধই থাকবে, কারণ পিঁপড়ে পোকামাকড় যেতে পারে, তো ওইভাবেই রোদের তাপ যতটা যা লাগে। আর এই ছোটো আচারের কৌটোটা কালকে রেখেই গেছিলাম ওই ট্যাঙ্কির নিচে। চলো নিচে যাওয়া যাক, তাড়াতাড়ি করে আবার সব গোছাতে হবে।
যখন রোদ উঠবে তখন তো আর আমি থাকবো না, আজকে তোমাকে যেতেই হবে, শরীর যতই খারাপ হোক না কেন। ওই জন্য এক্ষুনি দিয়ে এলাম। চলো, আজকে একটু দেরি করে উঠেছি, তাও কিন্তু আমার 8:30টার মধ্যে রান্না বান্না সব কমপ্লিট। চলো এবার খেয়ে নিই। ফুলকপি আলুর তরকারি আর এদিকে সীতাভোগ। তুমি তো একটু সীতাভোগ খাও, টেস্ট করবে না, এইটা কে খাবে? এটা আমি রেখে দিয়েছি, এটা যেন নষ্ট না হয়, কথা হচ্ছে তাই। বলো তো, সীতাভোগ দিয়ে পরোটাটা খেতে বেশি ভালো লাগছে, ফুলকপির তরকারি অতটা ভালো লাগছে না। তো যাই হোক, কিছু করার নেই। চাটাও খাচ্ছে এর সাথে, কোনো দিন যা খাই না। কালকে নতুন আবার ফ্ল্যাক্স আনা হয়েছে, ছোট বড় তো আছে ঘরে, তাই ক্যারি করা যায় না, গরম জল নিতে হবে। একেবারে ঠান্ডা জলটা খাওয়া পাবে তো যাবে না। গরম জল বসিয়েছি, স্নান করবো, এর জন্য গরম জল বসাতে হবে। এটা ওকে নুন জল দিয়ে একটু ধুয়ে নেব। চলো, এই কালারটা অনেকক্ষণ গরম থাকবে। কী কী রান্না হলো আজকে দেখো, বেগুন পোড়া, এদিকে উচ্ছে আলু ভাজা, আর এখানে রয়েছে ডাল। কড়াই থেকে নামালাম না, যাতে ওরা দুপুরবেলা একটু গরম করে খেতে পারে। শীতের বেলা তো ঠান্ডা কিছু খেতে ভালো লাগে না। পালং শাকের ঘন্ট হচ্ছে, এদিকে আমার জন্য গরম জল বসিয়ে দিয়েছি স্নানে যাব বলে। লাগানো যাবে না। চলো, ফিরে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ছাদে গেলাম, কারণ এই তেজপাতা টাতা সব তো রোদে দিয়ে গেছে। আচার দেখেছো, রোদে অনেকটা শুকিয়ে গেছে। তেজপাতা খাওয়া তো খুব ভালো শরীরের পক্ষে। আচার টাচার সব নামিয়ে নিয়ে আসলাম, কারণ 3:30 বাজে। এখন যদি না নামাই তাহলে একটু পরে ঠান্ডা ভাবটা পড়বে, গরম করাটা বেকার হয়ে যাবে রোদের। আচার ফাচার সব নামিয়ে নিয়ে আসলাম। আর এই ধনিয়াগুলো, এগুলো বীজ, ধনে পাতা করা হয় কি, রাতে ভিজিয়ে রাখবো, সকালবেলা এটা দাদাভাই অবশ্য করে দেওয়া বলেছে। এখন রেস্ট টাইম, রেস্ট নিই, তারপর পরে হবে। এই দেখো কেমন ফুল আছে, দেখছো? এই যে এদিকটাতেই ব্যথা। গরম জল নিয়ে গেছিলাম, ঠান্ডা জল নিয়ে গেছিলাম, মিশিয়ে মিশিয়ে খেয়েছি, ওষুধও তাই দিয়ে খেয়েছি। এখন এসেই আবার একটু গরম জল করে খেলাম। চলো, ছাদে কালকে আমি লাগিয়েছি, তা ছাদের থেকে নামিয়ে নিয়ে আসলাম। দেখি ইনডোর ঘরের ভেতরে রেখে কি হয় বারান্দায়। সুন্দর এটা, জানো, এই 4-5 দিয়ে গয়না 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 হয়, আর ওটাই বীজ, যেই পড়ে যাবে তার থেকে আবার এরকম গাছ হবে। চলো দেখাবো যখন বড় হবে। এটাও বেশ সুন্দর, ঠিক আছে। এই যে এটা নতুন করেছে, এটা এখানে রাখলাম। যেটা বলছিলাম, এই স্নেক গার্ডেনটা প্ল্যানটা ঘরে রাখা খুব শুভ, ভালো, পজিটিভ সাইন, সবসময় পজিটিভ এনার্জি দেবে, বুঝেছ? নষ্ট হয়ে যায়। পোড়া কখনো নষ্ট হয়? হ্যাঁ, তুমি কি করে প্রথম করলাম, পোড়াটা আমি আচ্ছা, দিলাম, তুমি কি করে পুরোটা খেয়ে নিলে তোমরা দুজনে? দ্বিতীয়টা আমি জানি পুরো না, খেয়ে বাবা নিও। আমাকে দিয়েছে। দ্বিতীয়টা পুরো খেয়ে নিও। আমি তো পুরোটা খেতামই না, খাবো না কোনো সময়, তুমি কি করে পারলে? হ্যাঁ, দ্বিতীয়টা। হ্যাঁ, এই সকালবেলা বললো কি আমি মারতে পারবো না, তাটাই আমার ভুল হয়েছে। চলো এবার অভিনবকে তো টিফিনের জন্য তৈরি করে দিতে হবে। ছাড়া বলার শরীরটা তো ভালো লাগছেই না, কিন্তু এগুলো তো করতেই হবে ও বেচারার জন্য। তো চলো চটপট করে নিলাম শর্টকাট। হ্যাঁ, উল্টো দিকে মারো, চারপাশে একটু ঘুরিয়ে কর। হ্যাঁ, এটা দাদুর আনা, এগুলো সব দাদু নেই, কিন্তু দাদুর জিনিসের চিহ্ন রয়ে গেছে, বুঝেছ? পুরোনো জিনিসের কদরই আলাদা। ফেলে দিচ্ছিল এটা, আমি রেখে দিয়েছিলাম। কে বলেছিল? বাবা,
বললাম যে না থাক, কখনো কখনো কোনো না কোন দিন লেগে যাবে তার কেউ জানে না কোন জিনিস। পিওর পুরো ফুল লিকুইড ঘনতা নেই। করা হয়েছে? বললাম আমি একটু খেয়ে নিই, কারণ কি আমাকে মেডিসিন খেতে হবে আবার। এটা ডিম আছে, এর মধ্যে চিনিও আছে, শুধুও খাওয়া যায়, কিন্তু সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। কতবার যে গার্গেল করতে হবে এরকম, কিন্তু সেইভাবে করাই হয়ে উঠছে না সময়ের জন্য। একটু গার্গেল করলাম, আর অভিনবকে নিয়ে আবার বসবো এখন, পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, এখন 11টা বাজে। রাতের ডিনার করা হলো। কথা বলতে খুব কষ্ট হচ্ছে, চোখ টোক দেখো কেমন হয়ে গেছে। অ্যান্টিবায়োটিকের একটা রিয়াকশান তো আছে, এই আর কি, কিছু করার নেই। শরীরকে যা স্বভাবে তাই সইবে, তাই না? সব কিছুই করতে হবে, কিছু করার নেই। কারণ পেট পুজো তো করতে হবে, শরীরকে সুস্থ রাখতে হলে ভোজন তো করতেই হবে। সেই ভোজনটা তৈরি করতে তো হবে, তৈরি না হলে কি করে খাওয়া হবে? সেই রকমই, যা স্বভাবে শরীরকে, শরীর তাই সইবে। তো চলো, ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমাদের সবার সাথে হচ্ছে কিনা জানি না, আমার সাথে হচ্ছে বেশ কয়েকদিন ধরে দুজন তিনজন সাব যেমন বেড়ে যাচ্ছে বন্ধুরা, আবার ঝটফট করে দেখা যাচ্ছে একজন দুজন তিনজন করে কেটেও যাচ্ছে। কেন এটা হচ্ছে জানি না, তবে আমি বারবার বলি, যারা বন্ধু করো তারা এসে কমিউনিটিতে লেটার দাও, ভিডিও দেখে নয়। শর্ট ভিডিও দেখেও বন্ধু করতে নেই, বন্ধু সবসময় কমিউনিটিতে করতে হয়, আমি যতটুকু জানি। দেখছি অনেক বন্ধুরাই কমিউনিটিতে পোস্ট করছো এই একই বিষয় নিয়ে, তার মানে অনেকেরই এটা হচ্ছে। চলো আমরা এগিয়ে আসি একসাথে, কারোর যেন এই সমস্যাগুলো আর না বাড়ে। কেউ এটা করো না, এখানে যেটুকু হয়েছে সেটুকু স্টপ করে দাও। বন্ধু যখন করছো বন্ধুর মতো করেই এগিয়ে চলো, পাশে থাকো, সবাই সবার, এটাই হচ্ছে চাওয়া পাওয়া প্রত্যেকের কাছে, তাই না? তবেই না একটা সময় পাওয়া যাবে, ভিডিও দেখো, কমেন্ট করো, লাইক দাও, এটাই তো, আর কেউ কিছু না। ভিডিও দেখে যখন একটা কমেন্ট করি তখন একটা লাইকও দেওয়া যায়। লাইক দিতে আর কষ্ট কি, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি, তারপরে কমেন্ট করে দিই একটা, তাই না? কিন্তু বন্ধু করলাম, যেই ব্যাগ পেয়ে গেলাম সেই বন্ধুটা কেটে দিলাম, সেটা তো ঠিক না। চলো টাটা, দেখা হচ্ছে আবার আগামীকাল সকালে।